Thank you so much. And now the lighting of the lamp. নতুন বিধায়কদের জন্য বিশেষ পাঠশালা, বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন বিশ্ব বাংলা কনভেনশন সেন্টারে। এই মুহূর্তে আমাদের প্রতিনিধি সৈকত আমার সঙ্গে রয়েছে। সৈকত, আজকে বিধায়কদের জন্য পাঠশালার আয়োজন করা হয়েছে, কি ছবি এই মুহূর্তে? দেখো, রাজ্যের নবনির্বাচিত বিধায়কদের নিয়ে যে প্রশিক্ষণ বা পাঠশালা আয়োজন করা হয়েছে, মূলত এই রাজ্যের বিধানসভায় বিধায়কদের কার্যাবলী কেমন হবে সেই নিয়েই এই দুদিনের প্রশিক্ষণ শিবির। এবং আমরা দেখতে পাচ্ছি সেই প্রশিক্ষণ বা পাঠশালা কার্যক্রম তার উদ্বোধন করছেন লোকসভার স্পিকার ওম বিড়লা, সঙ্গে মুখ্যমন্ত্রী রয়েছেন, শুভেন্দু অধিকারী রয়েছেন, রাজ্যের স্পিকার তিনিও রয়েছেন, কিরণ রিজিজু সংসদ বিষয়ক মন্ত্রী এবং আরও যারা রয়েছেন। মূলত আজকের এই অনুষ্ঠান উদ্বোধন করা হচ্ছে প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে। আজকের যে অনুষ্ঠান মূলত বিধায়কদের বিধানসভায় তাদের কার্যাবলী কেমন হবে সেই বিষয়টা নিয়েই কিন্তু দুদিনের এই প্রশিক্ষণ শিবির বা দুদিনের এই পাঠশালা। ইতিমধ্যেই কিরণ রিজিজু তিনি যখন এই প্রোগ্রামে আসেন তিনি জানিয়ে দিয়েছেন যে রাজ্য বিধানসভা কার্যত ডিজিটালাইজ করা হবে। রাজ্যের প্রত্যেকটি প্রত্যেক বিধায়ক তাদের কার্যাবলী সম্বন্ধে একেবারে অবহিত যাতে থাকেন তার জন্য ডিজিটালাইজেশন পদ্ধতি অবলম্বন করা হবে। নিজের মোবাইল বা নিজের কম্পিউটারে একটা ক্লিক করলেই তারা জানতে পেরে যাবেন তাদের স্পিচ কেমন হতে পারে, তাদের কোন কোন বিষয়গুলো নিয়েই তারা বলবেন, সমস্ত বিষয়টা তারা পেয়ে যাবেন। অর্থাৎ একটা বিধানসভা একটা গঠনমূলক প্রক্রিয়ায় কেমনভাবে চলতে পারে সেই বিষয় নিয়েই কিন্তু এই দুদিনের কর্মসূচি। এই কর্মসূচির উদ্বোধন হয়ে গেল লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, রাজ্যের স্পিকার রথীন্দ্র বোস, কিরণ রিজিজু পার্লামেন্টারি অ্যাফেয়ার্স মিনিস্টার, রাজ্যসভার ডেপুটি চেয়ারম্যান হরিবংশ, এদেরকে নিয়েই এই কর্মসূচি। আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আমাদের রাজ্যের স্পিকার রথীন্দ্র বোস তিনি তার স্পিচ দেবেন। মূলত রাজ্যের নবনির্বাচিত বিধানসভা বা নবনির্বাচিত বিধায়করা তারা কিভাবে তাদের কর্মসূচি হবে, তারা কিভাবে বলতে গেলে তার বিধানসভায় তাদের ভূমিকা কেমন হবে। এই মুহূর্তে উত্তরীয় পরিয়ে সম্মাননা জানাচ্ছেন লোকসভার অধ্যক্ষ ওম বিড়লাকে, উত্তরীয় পরিয়ে সম্মান জ্ঞাপন করছেন রাজ্যের স্পিকার রথীন্দ্র বোস। পাশেই রয়েছেন কিরণ রিজিজু, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী রয়েছেন। কিরণ রিজিজু যেটা বলেছেন যে এই রাজ্যের বলতে গেলে এই রাজ্যের প্রথম বিজেপি পরিচালিত বিধানসভা, সেই বিধানসভা গঠনাত্মক পদ্ধতিতেই চলবে এবং সেই বিধানসভা কেমনভাবে চলবে, বিধায়করা কেমনভাবে তারা কাজ করলে একটা গঠনাত্মক বিধানসভা চলবে। স্পিকার রথীন্দ্র বোস তিনি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে উত্তরীয় এবং একটি স্মারক প্রদান করে মা দুর্গার একটি মূর্তি স্মারক প্রদান করে এই প্রোগ্রামের শুভ সূচনা হলো। যেটা বলছিলাম যে এই নবনির্বাচিত বিধায়করা তারা কিভাবে আলোচনায় অংশ নেবেন, বিধানসভায় কোন কোন বিষয়গুলো নিয়ে আলোচনা করলে রাজ্যের সরকার আরও দ্রুত কাজ করতে পারে বা রাজ্যবাসীর কাছে সরকারি যে বিভিন্ন প্রকল্প সেই প্রকল্পগুলোর সুবিধা আরও ভালোভাবে কিভাবে পৌঁছে যেতে পারে সেই বিষয়গুলো নিয়েই আলোচনা করতে পারবেন বিধায়করা। কিরণ রিজিজু তাকে সম্মাননা জ্ঞাপন করা হচ্ছে উত্তরীয় এবং মা দুর্গার একটি স্মারক দিয়ে, মা দুর্গার একটি মূর্তি এবং স্মারক দিয়ে। এই অনুষ্ঠান বা এই পাঠশালা এই কর্মসূচি যেটা বলছিলাম, কিরণ রিজিজু যেটা বলেছেন যে এই বিধানসভা কিভাবে একটা গঠনাত্মক পদ্ধতিতে চলবে সেই জন্যেই কিন্তু এই দুদিনের প্রশিক্ষণ শিবির। মাননীয় বিধায়ক মামনি বাউরিকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে আসার জন্যে এবং তিনি আজকে মাননীয় অধ্যক্ষ পশ্চিমবঙ্গ বিধানসভা তাকে সম্বর্ধিত করবেন।
নতুন বিধায়কদের জন্য বিশেষ পাঠশালা, বিশেষ প্রশিক্ষণ কর্মসূচির আয়োজন। স্পিকার ওম বিড়লা সেই অনুষ্ঠানের উদ্বোধন করলেন এবং এক এক করে আমরা দেখছি উত্তরীয় পরিয়ে সম্মাননা জানানো হচ্ছে। স্পিকার রথীন্দ্রনাথ বসু তাকে আমাদের রাজ্যের স্পিকার তাকে পুষ্পস্তবক দিয়ে সম্মান প্রদান করা হচ্ছে করছেন লোকসভার এবং তারই সঙ্গে দুর্গা মূর্তি উপহার হিসেবে দেওয়া হচ্ছে। এদিনের যে উদ্বোধনী অনুষ্ঠান, স্পিকার ওম বিড়লা উপস্থিত রয়েছেন, পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি উপস্থিত রয়েছেন, সেই সঙ্গে মাননীয় কেন্দ্রীয় সংসদ ও সংখ্যালঘু বিষয়ক মন্ত্রী কিরণ রিজিজু তিনি উপস্থিত রয়েছেন। তিনি এবার পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি উপস্থিত। রাষ্ট্রমন্ত্রী তাকে সম্বোধিত করবেন। বিধায়কদের নিয়ে আজকে বিশেষ কর্মসূচি। আর সেই সঙ্গে আবারও ডেকে নেব শ্রীমতী সাবিত্রী বর্মন, মাননীয় বিধায়ক। তিনি আমাদের পশ্চিমবঙ্গ মাননীয় বিরোধী দলনেতা শ্রী ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে সম্বোধিত করবেন। নতুন বিধায়কদের জন্য বিশেষ পাঠশালা, বিশেষ প্রশিক্ষণ, বিধানসভায় বিধায়কদের ভূমিকা কি থাকবে, কি কি করণীয়, সেই বিষয়ে আজকের এই পাঠশালা। আমাদের নজর থাকবে এই খবরের দিকে। তবে এখন সময় একটা বিরতির। দেখতে থাকুন রিপাবলিক বাংলা। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।